প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ইতিমধ্যেই তার বাসভবনে তার মরদেহতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিশিষ্টরা। আমরা সরাসরি দিল্লির সেই ছবি আমরা দেখে নেব। সকাল থেকেই দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু সেই বৃষ্টির মধ্যেই প্রয়াত প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়া বিশিষ্ট যারা মানুষরা রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, তারা তাকে শ্রদ্ধা জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই তারা দিল্লিতে উপস্থিত হয়েছেন। একে একে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাকে শ্রদ্ধা জানাবেন। আমরা সেই ছবি দেখছি, একেবারেই অ্যাম্বুলেন্সে করে তার যে সেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে। সকালবেলা থেকেই বৃষ্টি পড়ছে, সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি ভ্যানগার্ডের পর্দাতে আপনারা দেখছেন। এটাই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর যে দিল্লির বাসভবন, সেই দিল্লির বাসভবনে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে কনভয়, সেই কনভয় ইতিমধ্যেই এই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর কনভয় দিল্লির যে বাসভবন, সেই দিল্লির বাসভবনে পৌঁছে গেছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানিয়েছেন। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দিল্লির আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, সেই দিল্লির প্রতিনিধিরা এই ছবি তুলে ধরেছেন। এবার আমরা যাব যে উত্তর পূর্ব রাজ্য থেকে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন এবং অসম সহ উত্তর পূর্বের উন্নয়ন নিয়ে সব সময় বেশি ভাবতেন ডক্টর মনমোহন সিং। উত্তর পূর্বের রেল পরিষেবায় অগ্রাধিকার দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। উত্তর পূর্ব সহ অসমের সংস্কৃতি নিয়েও ছিল তার সমান আগ্রহ। উত্তর পূর্ব থেকে যেহেতু তিনি উত্তর পূর্বের রাজ্য অসম থেকে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন এবং কিভাবে উত্তর পূর্বের রাজ্যগুলিকে তিনি দেখতেন, কিভাবে উত্তর পূর্বের শিক্ষা সংস্কৃতি সবটাই তিনি দেখতেন, এই নিয়েই আমরা এবার কথা বলে নেব। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল গগৈর সঙ্গে আমরা কথা বলে নেব। আসুন বিপুল গগৈ, যিনি অসমের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন আসুন আমরা শুনি। As economic reform and architect of Indian economy, Dr. Manmohan Singh sir, we have lost a great leader of the nation. He made immense contribution in the development of our country, India, and he has contributed a lot. We deeply mourn at his demise, and we are holding condolences meeting. We are going to take lighting of lamp for the eternal peace of our great leader, Dr. Manmohan Singh sir, across the state of Assam tomorrow. And our Congress party flags will be flown at half-mast from today till 2nd January evening. Sir, উনি তো অসম থেকে রাজ্যসভায় গিয়েছিলেন এবং he was 5 times Rajya Sabha MP from Assam since 1992, I think. কিভাবে দেখেছেন যখন উনি আসামে আসতেন, ওনাকে আপনারা কিভাবে দেখেছেন, কিভাবে? We see when he became Prime Minister of India since 2004 to 2014, Assam has been improved a lot because of his financial help from the center. When he became Prime Minister of India, and before that NDA government was there, Atal Bihari Vajpayee sir was Prime Minister, and during the NDA government, Assam received around 4,000 crore for development yearly. But when Dr. Manmohan Singh sir became Prime Minister, from that onwards, from 2004 onwards, Assam government received around 12,000 crore rupees for development of his state annually. So it is a 4 times increase, enhancement. What we received during NDA government and what we received during Manmohan Singh sir government, it is 4 times
in comparison to India government. And Manmohan Singh sir has given us a lot of projects. Our two big rivers, our river Brahmaputra, river bridge. One big, our Assam Geskokar project. Many railway lines, new trains, this power project, and he has brought this national Mahatma Gandhi National Rail Employment Act 2005. He has brought National Food Security Act, many more acts, which has helped to provide jobs in the rural areas, jobs to the unemployed, educated youth, and he has contributed towards women empowerment. We will always remember with deep reverence and gratitude our former Prime Minister Dr. Manmohan Singh sir. স্যার, উনি যখন আসামে আসতেন একজন দলীয় কর্মী হিসেবে বা দলীয় নেতা হিসেবে কিভাবে এত বড় মহান ব্যক্তিত্বকে পেয়েছেন, কিভাবে দল পরিচালনার ক্ষেত্রে উনি আপনাদের কিভাবে অ্যাডভাইস দিতেন? He helped a lot to strengthen our Congress party in Assam. When Hiteswar Saikia was Chief Minister since 1990 to 1996, at that time he became member of Rajya Sabha from Assam, and he always helped to strengthen our foundation of Congress foundation in the state of Assam. He guided very nicely, very properly, and because of his guidance, his blessings, he is not only in the party but in economic front also. Assam moved along with the other development states of the country. স্যার, একটা দুটো যদি কথা আমাদের সঙ্গে শেয়ার করেন যে উনি আসামে যখন আসতেন ওনার অজানা কথা বা উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়ন নিয়ে উনি কি ভাবতেন, সেটা যদি একটা অজানা কথা আমাদের সঙ্গে আজকে স্যার শেয়ার করেন। No. As a whole, he always looked as a visionary statesman. He had a very big vision for the country, for Northeast and for Assam. He looked with a helping attitude, positive attitude. And whenever our Assam Chief Minister Tarun Gogoi sir, he went to Delhi and approached Honorable Prime Minister for any financial package for the development of the state and Northeast, he always extended a very positive look towards Assam and Northeast. স্যার, আপনার সাথে কখনো আপনি ব্যক্তিগত যখন কথা বলেছেন কিছুদিন, কিরকম আপনাদের সাথে কিরকম? I accompanied Honorable Chief Minister whenever he went to Delhi to meet Prime Minister for official program. I accompanied Tarun Gogoi sir. I was with him, and I always respect him a lot. And he is a very prominent figure and a very respectable figure. He had always positive attitude in his mind. আপনারা শুনলেন তিনি কি বলছিলেন। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল বয়সজনিত অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আচমকাই তিনি গতকাল রাতের বেলা বাড়িতে অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত চিকিৎসার জন্য দিল্লির যে এইমস হাসপাতাল সেই এইমস হাসপাতালে নিয়ে আসা হয়। রাত 9:15 জানিয়ে দেওয়া হয় তিনি মার্জনা করবেন রাত 9:51 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা। এবার এক নজরে দেখে নিচ্ছি 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন মনমোহন সিং, যে কথা অসমের যিনি প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তিনি বলছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার তাকে বলা হয়। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে 2004 থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। 2009 সালে তিনি ফের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। পরপর দুবার অর্থাৎ 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। স্বভাবতই তার যে প্রয়াণ সেই প্রয়াণে দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং 1 জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের যে সমস্ত সরকারি অফিসগুলি রয়েছে সেই অফিসগুলিতে সকালবেলা থেকেই পতাকা কিন্তু
কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি সেই ছবি, তার বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছেন, তাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সবাই তার বাড়িতে গিয়েছেন, সবাই তাকে শ্রদ্ধা জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন থেকে আরম্ভ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, সমস্ত মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। একে একে তারা সবাই প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে কিন্তু শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং রাজঘাট, দিল্লির যে রাজঘাট রয়েছে সেই দিল্লির রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। দিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় মর্যাদায়, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসবো মনমোহন সিংয়ের সব অজানা কথা নিয়ে। আজকে আমাদের যে দুপুর 12টার যে বুলেটিন, সেই দুপুর 12টার বুলেটিনেও প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের যে অজানা কাজ, তিনি কিভাবে সরকার চালিয়েছিলেন, তিনি কিভাবে দলীয় নেতাদের সঙ্গে মিশতেন, সেই সমস্ত অজানা কথা আজকে আমরাই প্রথম তুলে ধরবো আপনাদের কাছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।